সকাল সকাল ছিলাম বাড়ি ঘুমোই, এখনো বেলা 10টা বাজতে পারিনি। তারপরে মাঠে জন দিদি ডেকে নিয়েছে। এটা কি রাত্রির ঘুম হয়নি? রাত্রির গেম খেলি সারা রাত, একটু জ্বালা সহ্য করবে কি জ্বালা? পড়াশোনা করবি না তা জোন দেখাবি না তা চুরি করি খাবি? আব্বা, তুমি আমার সকাল সকাল করে নিয়ে যাও। এই শীতের মধ্যে কি কাজে কাজ করা যায়? কাজ করা যায় না? প্রতিদিন সন্ধ্যেবেলা টাকা কমতে আসে। কাজ কর, সন্ধ্যেবেলা আজকে টাকা একটু বেশি দুবানে। যাক, তাহলে আজকে সন্ধ্যেবেলায় দুবারই বেশি দেওয়া যাবে না। আব্বা, তাহলে চলো। এ কিরে, তুই এখন এখানে দাঁড়ায় রয়েছিস কেন? তুই এখন কাজে লাভলি না? ভান্নে তুমি টাকা পয়সা বেশি দুবানি, তা আমার কি দুবানি? আমার তো একটা ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, তোর আবার কিসির ব্যাপার স্যাপার? তুই ছোট মানুষ, তুই টাকা পয়সা না কি করবি? ও তুমি ওইসব বুঝবা না। আমার স্কুলে গেলে টাকা পয়সা লাগে। স্কুলে আমার মেয়ে বন্ধুরা রয়েছে, তুমি আমার টাকা দুবা তাই জানি। আচ্ছা নে, তোর বিষয়টা আমি ভেবে দেখ পানে। আয় কাজে লাভ। এই বয়সে তো আমি এত কষ্ট করি, তারপরেও এতদিন পর যখন ওদের কাজে নিয়ে আসলাম, তা ওদের টাকা ছাড়া কোনো কথা নেই। মনে করলাম বোর্ডটা সেই ছোট্ট একটু ভালো মানুষ হবে না, ওইটাই ছাড়া বড় জেরু। আব্বা, তুমি একথা বলতে পারলে? তুমি আমার বয়সে ছোটবেলায় দাদার কাছে টাকা নিওনি? ওরে তোদের সময় আমি আটানা সারানা পাইছি, আটানা সারানা। ওই আটানা সারান দিতে 4টে চকলেট কিনে আমি আর তোর মা ভাগ করে খাইছি। আর তোদের তো এখন 2-500 দিলেও কাজ হয় না। তোমাকে সময় 58 মূল্য ছিল, আর আমাকে সময় এখন 500 টাকা পকেটে নিয়ে গেলেও মনে হয় না যে বাজারে টাকা নাইছি। আব্বা, আমার মেলা কষ্ট হয়ে গেছে, আমি একটু জিরোই নি। এই তো কিছুক্ষণ আগে বলি 500 টাকার কথা, তা 500 টাকা কামাই করা লাগে না? আর এই শীতে তোর বন্ধু বান্ধব সব বিয়ে করছে, তা তোর কি মনে চায় না? আর ধর তুই বিয়েও করলি, তা বিয়ে করি তোর বড় ভাই তা খাওয়াবি কি? আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। আব্বা, আমার না বিশাল খিদে লাগিছে। আমি হয়তো 2 দিন পরে মরবো। খিদে লেগেছে? এই তোর খিদে লেগলো কে? এখনো কাজ করতে পারিস? তোর খিদে লেগেছে? আব্বা, আমার সত্যি খিদে লাগিছে, আমি আর এখানে ঠিক পান না। না, তোর জ্বালা আসলে পারিনি। এই তা চল সবাই যে খেয়ে আসি। খেয়ে আসি বলে মেলা কাজ রয়েছে, যেন আবার 20 মিনিট পরে বলিস না আব্বা আবার খিদে লেগেছে। সব কাজ করি বাড়ি যেতে হবে বলো। বন্ধুরে তোর হাসি গো দেখা পাগল আমার মনটা রে, বন্ধু কেমন হাসি দিলা রে। ও বন্ধু, যাক, আব্বা আগে গেছে ভালোই হয়েছে। আমার আবার ভাত খাওয়ার পরে বিড়ি না খালি হয় না। তা বন্ধু তো পাশে বইতে কাজ করছে, যেই দেখি 2-1 টান পাওয়া যায় কি। চুলে হাত বুলাবো পূর্ণ চাঁদের। হ্যাঁ বন্ধু, তুই আসবি তো বলি করে আসবি না? এমনি নতুন বিয়ে করে ভয় 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 করছে, তার মধ্যে আবার এ বন্ধু। নাকি আমি শুনেছি মানছি বিয়ে করলে মানছি সাহস বাড়ে, তোর আবার সাহস কমে গেছে। তা দে, এটা বিড়ি খেতে আসলাম তোর কাছে, বিড়ি ধরা। এমনি বিয়ে সাথে করি, কাছে নেই টাকা পয়সা। তারপরে ওই হ্যান ম্যানেজ করে একটা বিড়ি কিনে নিয়ে আসি, ভাবলাম যে কাজ করি, তো বাড়ি যাওয়ার সময় একবার গোসল করি খেয়ে দিয়ে যাবো। তা তুই বন্ধু মানুষ চাচ্ছিস, না করতে পারি না। তুই না করবি কা? আমি তো জানি তুই বিয়ে শাদী করেছিস, তোর কাছে টাকা পয়সা থাকবে, অত কথা না বাড়ে বিড়িটা ধরা। ওদিকে আবার সে কাজ ফেলাতে হয়েছি, আব্বা যদি টের পায় বিড়ি খাচ্ছি, সেটা ভাইনবানি আমার। ওই বাপের হোটেলে খাচ্ছিস, ওই বাপের হোটেলে খেয়ে যা, যেন বিয়ে শাদী করিস নে। আর বিয়ে শাদী করলে বুঝতে পারবি নি কত জ্বালা। কে টাকা বাদে কি বিয়েতে সুখ শান্তি হয় না? ওদিকে বসে আব্বা বসে রয়েছে, বিড়ি ধরাতে বিড়ি খেয়ে ব্যস্ত, আমি যাবো। ও শালা, তোমার বিয়ে করা খুব সাথ লেগেছে না? আজকে এমন পাম দেয়া দেবো, এক্ষুনি যেই তোমার আব্বার কাছে বিয়ের জন্য কান্নাকাটি করবা। দাঁড়াও, চল তাহলে ওই সায়াদিক চল, দুই বন্ধু বসে বসে বিড়ি খাওয়া না, আর ওই বিয়ের গল্প একটু করবো না তোর সাথে, কত সুখ আছে। আয়, সুখীর কথা শুনতে চাইলি? তাহলে আমি বলছি, তুই শোন। ওই মনে কর যে আমি মাঠে কষ্ট করি, কাজ করি, বাড়ি যাবো। বাড়ি যাওয়ার পরে তোর বউ আমার ভাবি। আমার বউ মানে?
না না না, আমার বউ তোর ভাবি, মনে কর যে গেলিপ পরে 1 গ্লাস শরবত বানাই দেবে, ঠান্ডা শরবত, খাওয়ার সাথে সাথে মনে কর পরানটা জুড়ো হয়ে যাবে। ও কি শান্তি। আর মনে কর যে তোর ভাবি, আমি বাড়ি গেলি পরে যখন তখন গামছাটা আগুয়ে দেবে, গোসল করতে যাবো, আমার সাথে সাথে যাবে, সাবান আগুয়ে দেবে, গাটা ডলাই দেবে। আরে বাড়ি গেলি পরে তো মনে কর যে যখন তখন গায়ে হাত পায়ে তেল মাখাই দেবে, তেল মাখাই তারপরে তোর যখন শোয়ার সাথে গা হাত পা টিপি দেবে। আহ কি যে শান্তি বন্ধু, তোর বলি বুঝতে পারো না, বিয়েটা করেই ফেলা তাড়াতাড়ি। বিয়েতে এত সুখ। আরে এখন তো কথা শুরুই করিনি। তোর মনে কর যে এই শীতের রাত্রির যে বাড়ি দিকে শুতে যাবো, শোয়ার সাথে সাথে যখন তোর লেপ গরম হয়ে যাবে, আরে শান্তি বন্ধু। আর শ্বশুর বাড়ি গেলি তো শালি আছেই দুটো, ওকে নে কি মজা বন্ধু, এ বলি বুঝতে পারবো না তোর আমি। বিয়েতে এত শান্তি। তা দে বিড়িটা দে। ও হ্যাঁ হ্যাঁ, তুই তো বিড়ি খাতে আলি, তাই নে বিড়ি নে। বিয়েতে যে কি শান্তি, বিয়েটা করো আগে তারপরে বুঝবা নে। ও যা বললাম ওসব আমারই করা লাগে। এ বন্ধু থাক তালি, আমি আব্বার কাছে যাচ্ছি, ও কাজ না করলে আর বিয়ে দিবেন না। ভাত খেয়ে আসার সময় পিছন তো জেরু কান্দে কনে গেল, এখনো আসার কোনো নাম গন্ধ নেই। ওই যে এবার বড় লাশ সাহেব এসতেছে, আজ আয় তুই, তোর মজা দেখাচ্ছি। আব্বা কাজ আর কতটুকু রয়েছে? এই কাজ আমি একলাই করে দিচ্ছি। হ্যাঁ, তুমি আমার কাজ করি মহাভারত অশুদ্ধ করে দুবানে। আব্বা তোমার আর কাল থেকে মাঠে আসা লাগবে না, কোনো কাজ বাজ করা লাগবে না, এই কাজ আমি একা করে দেবো না। কথা আমার একটাই। আমার নাই কোনো কাজ কাম করা লাগবে না। তা তোর কি কথা দেই বল দিন শুনি। ওই আমার বিয়ের ব্যবস্থাটা করে দাও। তুই বিয়ে করবি মানে? তুই সকাল থেকে 50 টাকা ইনকাম করেছিস, তাহলে বিয়ে এত প্ল্যান করে? শুভ কি নাই, আমাদের ভুই বাসি দেওয়ার জন্য টাকা লাগবে, তাই গরু থাকতে টাকা দেবো কেন লোকের? এর ধরে এই গরুর দাস। আব্বা আমি আর বিয়ে করবো না আব্বা, আমি বিয়ে করতাম না আব্বা। ওই আমি রাতে গেলাম ওই বড় দাবার এই করি বুঝে যাবো, আমি বিয়ে করবো আব্বা, আমি আর বিয়ে করবো না আব্বা, আমার ছেড়ে দাও আব্বা, আমি আর বিয়ে করবো না আব্বা। ওই বন্ধু আমার পাঁচ বছর আব্বা ছেড়ে দাও, আমার কোনদিন বিয়ের নাম চালা করবো না বাবা, ছেড়ে দাও আব্বা, ছেড়ে দাও, আমি আর বিয়ে করবো না। তোর কোনো ক্ষমা নেই আজ। আর আমার দাদা